কি মাহাদাতুল লাহুম তাশমালুল কুল্লা আলা কাদরিল আমাল। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে তাম পৃথিবীর নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ৬ষ্ঠ নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন খুতিমা বিন নবিয়ুনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদের মাধ্যমে নবুয়তের দরজায় তালা লাগাই দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী আবিষ্কার হবে না। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের পরে দুনিয়ায় পাঠাইছেন। কথা বলে ঠিক না বেঠিক? সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, আখির মাদবুদ ফখরুল আউয়ালিন, সাইয়্যিদুল কাউনাইনি মিসবাহুত তুজা, আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দয়াল নবীকে, মায়ার নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের পরে দুনিয়ায় পাঠায়া মান বাড়াইছেন না কমাইছেন? এই ৬টা মর্তবা মর্যাদা আল্লাহর কোন নবীরে দেয় নাই। স্পেশাল আল্লাহ কাকে দিয়েছেন বলেন? একটু বলেন না, নামটা বলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝতে পারলাম নবীর মর্তবা অন্যান্য নবীদের তুলনায় ৬ দিক দিয়ে বেশি। এরপরে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে আরো কি মর্তবা দিয়েছেন। একটু আগে শুনলাম উনি দুনিয়ার সবার পরে আসছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের সৃষ্টিটা করেছেন तमाम পৃথিবীর সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য হাদিস আসছে আউয়ালু মা খালাকাল্লাহু বিনুরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মানে আমি নবীর রূপকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সৃজনের আগ দিয়া, সৃজনের থেকে আমাদের নবী সমস্ত নবীদের আগে সৃজিত হয়েছে, কিন্তু পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীদের আগে না পরে? সমস্ত নবীদের পরে, কিন্তু সৃষ্টি হয়েছে সবার আগে। ওনার সৃষ্টি যে আগে হয়েছে এই মর্মে আমি আপনাদেরকে একটা বর্ণনা শোনাই। খাসায়েসে কুবরা নামক কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি হাদিস আনছেন। হাদিসটি হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহাস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। আমার কথা বুঝেন? সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে জান্নাতে থাকার সুযোগ দিলেন। আল্লাহ বলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম আর হাওয়া তোমরা উভয়ে জান্নাতে থাকো। কোথায় থাকো? জান্নাতে। জান্নাতে বসবাস করো। একটা কথা স্মরণ রাখবা, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার খবরদার, এই গন্ধম গাছের কিনারেও যাইও না, গন্ধম গাছের ফল খাইও না। যদি তোমরা গন্ধম গাছের ফল খাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। খবরদার, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করতে আছি, এই গাছের কিনারাও যাইবা না, গাছের ফল খাইবা না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম উভয়ে জান্নাতে বসবাস করতেছিলেন। মানব জাতির একজন চির দুশমন রয়েছে, ওই দুশমনটার নাম হলো শয়তান। কি নাম? ইবলিস। এই শয়তান
আমাদের দুষ্ট না দুশ্মন? দুশ্মন না? এই শয়তান আমাদের ভালো চায় না খারাপ চায়? হাসতে শয়তান আই বেরাদার দুশ্মনাত, হাসতে শয়তান আই বেরাদার দুশ্মনাত, গেলে আতশ খাদান্দার গর্দানাত, চোখে দিল বে ইয়াদ আল্লাহ বদুয়াদ, দেবে মারু ইয়ার হামরা বদুয়াদ। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি তৈরি করার পরে এই মানব জাতির শত্রু একটা তৈরি করেছেন, তার নাম ইবলিস, মালউন শয়তান। এই শয়তান সারাক্ষণ আমার আপনার পিছনে কাজ করে, আমাকে আপনাকে কিভাবে জাহান্নামের প্যাসেঞ্জার বানাইতে পারে এটার জন্য শয়তান সদা সর্বদা কাজ করতে থাকে। এমনকি আমাদের বাবা আদম আলাইহিস সালামকেও আল্লাহু আকবার প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিষেধ করেছেন উভয়কে ওই গাছের কাছে না যাওয়ার জন্য, ওনারা গাছের কাছে যাইতেছেন না। এক পর্যায়ে শয়তান হযরতে হাওয়া আলাইহিস সালামের কাছে আসছে, আয়েশা ওনাকে বলতেছেন, হে হাওয়া, আল্লাহ পাক তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করেছে, এই জন্য যদি তোমরা ওই গাছের ফল খাও তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাইবা, আর তোমরা চিরস্থায়ী চিরকাল জান্নাতে থাকো, এটা আল্লাহ চায় না। নাউজুবিল্লাহ। এটা আল্লাহ কি করে না? চায় না। আল্লাহ পাকের ইচ্ছা তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, এই কারণে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেছেন। তোমরা এখন যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতি হতে পারবা। হাওয়া আলাইহিস সালাম শয়তানের কথায় পরিচিত হইয়া তিনি গন্ধম গাছের ফল যখন খেলেন, এক পর্যায়ে তিনি হযরতে আদম আলাইহিস সালামকে এই গন্ধম গাছের ফল খাওয়ানোর জন্য চেষ্টা করেছেন। এক পর্যায়ে হযরতে আদম আলাইহিস সালাম তিনিও ফল খাওয়া শুরু করলেন। যখন উভয় গন্ধম ফল খেলেন, খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে আদম আর হাওয়া, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছিলাম এই গাছের ফল খেতে না, তোমরা যেহেতু আমার কমান আমার আদেশ মানো নাই, এখন তোমরা জান্নাতে থাকতে পারবে না। কি করতে পারবে না? জান্নাতে থাকতে পারবে না। জান্নাত থেকে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দিয়া দুইজনকে দুইটা রাষ্ট্রে পাঠায় দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম এই যে একটা ভুল করে ফেললেন, এই ভুলটার জন্য এত বেশি অনুতপ্ত হইছে, এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করেছে, কান্নাকাটি করেছে। খাসায়েস কুবরা সাক্ষী হযরত আদম আলাইহিস সালাম একটানা 360 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটানা 360 বছর পর্যন্ত এইভাবে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে, ইয়া আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। রব্বানা যালামনা আনফুসানা, ইয়া আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলছি, এখন যদি তুমি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমারে মাফ না করো, আমার জীবনটা অনর্থক হয়ে যাবে, আমার জীবনটা বৃথা হয়ে যাবে। আল্লাহ দয়া করে তুমি আমারে একটু মাফ করো না। মাফ চাইতে হয় কার কাছে বলেন না? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাফ চাইতে হয়। কিন্তু আজকে আমরা অপরাধ করি ঠিক, কিন্তু মাফ চাই না। আল্লাহ পাকের কাছে আমরা মাফ চাই না। আমরা বলি আজকে গুনাহ করছি, আজকে অপরাধ করছি, মাফ চাইবো আগামীকাল। অপরাধ করছি আজকে, মাফ চাইবো আগামীকাল। এইভাবে আগামীকাল করতে করতে চৌগুনাহে নকদ আমদ দরওয়াজুন, চৌগুনাহে নকদ আমদ দরওয়াজুন, তওবায়ে নসিয়ানা দারদ হিচ সুদ, দরএনাবত কাগলি করতন খতাস, বরগুমাইতে জিন্দেগি কা বেওফাস। আমরা তো মালিকের কাছে আসতে পারি না, আমরা দূরে থাকি। আমরা বলি আচ্ছা আগামীকাল করব, ওই সবে বরাত আসুক, সবে কদর আসুক, রমজান মাস আসুক, তখন আমি তওবা করে ভালো হয়ে যাব। কিন্তু রমজান পর্যন্ত যে আমি হায়াত পাবো এটার গ্যারান্টি কার কার আছে বলেন? নাই, কোনো গ্যারান্টি নাই। কারো কি নাই? গ্যারান্টি
নাই। হযরত আদম আলাইহিস সালাম টানা 360 বছর পর্যন্ত মালিকের কাছে ক্রন্দন করেছেন, কাঁদছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে maaf করে নাই। আল্লাহ পাক এত নারাজ ছিলেন, ক্ষমা করে নাই। একদিন বলে হযরত আদম আলাইহিস সালাম এইভাবে আল্লাহ পাকের কাছে হাত তুলছেন, হাত তুলিয়া বলে, আল্লাহ তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন লোককে বানাইছো, ইয়া আল্লাহ ওই মুহাম্মাদের উসিলা দিয়ে তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে তুমি আমার একটু ক্ষমা করে দাও না। সুবহানাল্লাহ। কার নামের উসিলা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের উসিলা দিয়া আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, আল্লাহ আমার একটু ক্ষমা করে দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন পর্যন্ত আদমের দিকে তাকায় নাই, আজকে আল্লাহ পাক আদমের দিকে তাকাইছেন, তাকাইয়া বলেন, এরে আদম এতদিন পর্যন্ত আমি তোরে ক্ষমা করি নাই, আজকে তুই মুহাম্মদের নামটা কোথায় পাইলি? এই মুহাম্মদের নামের উসিলা দিয়ে আমার কাছে ক্ষমা চাইতেছস, তার কারণটা কি? তুই মুহাম্মদের নামটা কোথায় পাইলি? হযরত আদম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ আজকে আমি যখন পশ্চিম আকাশের দিকে তাকালাম, পশ্চিম আকাশের মধ্যে স্বর্ণাক্ষরে একটা কালিমা লেখা দেখতে পেলাম। ওই কালিমাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আছে। নামটা দেখিয়া আমার বিশ্বাস হয়ে গেছে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো সাধারণ ব্যক্তি হবে না, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো সাধারণ ব্যক্তি না, অবশ্যই উনি আপনার একজন কোন খাঁটি বান্দা হবে, আপনার কোন নেককার বান্দা হবে। এই কারণে তার নামের ওসিলা দিয়া আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ দয়া করে তুমি আমারে ক্ষমা করে দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে আদম এতদিন পর্যন্ত আমার কাছে কান্না করছস, আমি আল্লাহ তোরে ক্ষমা করি নাই, আজকে যেহেতু মুহাম্মাদের নামের ওসিলা দিয়া আমার কাছে ক্ষমা চাইছ, আমি আল্লাহ ক্ষমা না করে পারলাম না, এই মুহাম্মাদের ওসিলায় তুমি আদমকে আমি ক্ষমা করে দিলাম। आदम के लिए फख्र आली नस्बी है, आदम के लिए फख्र आली नस्बी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आरा